আমাদের দেশের মধ্যে নৃতান্ত্রিকভাবে একটি গবেষণা করে দেখা গেছে প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা ঘরের মধ্যেই একটা বিষয় নিয়ে ঝগড়া অথবা একটা বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হয় কিনা। সেই বিষয়টা হচ্ছে পিতামাতাকে নিয়ে। সন্তান যখন বিবাহ করে তখন তার পরিবর্তন চলে আসে কিনা। সে তখন আর তার পিতামাতাকে যেভাবে দেখার কথা ছিল সন্তান বিবাহ করার পর, তখন তার পিতামাতা হয়ে যায় পর, আর শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। কথা বলুন ঠিক কিনা। প্রত্যেকটা ফ্যামিলিতেই নৃতান্ত্রিকভাবে গবেষণা করে এই বিষয়টাকে দেখা গেছে। কথা বলুন ঠিক কিনা। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন ব্যবহার, কেমন আচরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেখানেই তার ইবাদত, যেখানেই তার শুকরিয়া আদায় করার কথা বলেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর দুনিয়ার মানুষেরা কার শুকরিয়া, কার ইতাআত করবা। শোনো শোনো, দুনিয়ার কোনো আলেম ওলামার শুকরিয়া আদায় করার কথা বলি নাই, দুনিয়ার কোন মসজিদের ইমাম সাহেবের কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই, তার শুকরিয়া আদায় করার পরেই যে একটা বিষয়ের কথা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটা হলো পিতামাতা। কথা বলুন ঠিক কিনা। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 13 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো শোনো, আমার শুকরিয়া আদায় করার পর কার শুকরিয়া আদায় করবা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার শুকরিয়া আদায় করার পর যার শুকরিয়া আদায় করবা, যার ইতাআত করবা, সেটা হচ্ছে তোমার পিতামাতা। কথা বলুন ঠিক কিনা। ভাইয়েরা আমার, শুধু সূরা লুকমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 22 নম্বর আয়াতের মধ্যে সেখানেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শোনো শোনো আমার বান্দারা, আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলার ইবাদতের পর, আমার শুকরিয়া আদায় করার পর যার শুকরিয়া আদায় করবা, দুনিয়ার কোনো পীর মাশায়েখের শুকরিয়ার কথা বলি নাই, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস, দুনিয়ার কোনো আলেম ওলামার শুকরিয়া আদায় করার কথা বলি নাই, যার শুকরিয়া আদায় করবা সেটা হলো তোমার পিতামাতা। কথা বলুন ঠিক কিনা। পিতামাতার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা। আর পিতামাতার দোয়ার কারণে সন্তান দুনিয়ায় এসে জাহান্নামী হয়ে যায়। এই জন্য আপনারা একটা ঘটনা সকলে জানেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মা অসুস্থ। একদিন সন্ধ্যাবেলা তার কাছে পানি চেয়েছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি না পেয়ে বাহিরে চলে গেলেন। বাহিরে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মা পানি চেয়েছিল সন্ধ্যাবেলায়, পানি চেয়ে ঘুমিয়ে গেছেন, মাকে এখন ডাক দিব কিনা চিন্তায় পড়ে গেলেন। তিনি অসুস্থ মাকে ডাক দিতে সংকোচ বোধ করলেন, না জানি মা কষ্ট পায় যায়, কষ্ট পেলে আবার আল্লাহ তাআলা আমার প্রতি বেরাজ হয়ে যাবেন, এজন্য তিনি মাকে ডাক দিলেন না। সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। ফজর হয়ে গেল, তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মায়ের কাছে। এবার মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন, মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে সন্ধ্যাবেলা পানি চেয়েছিলেন, পানি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। আর জিজ্ঞেস করলেন, রে বাবা, পানি রেখে তো ঘুমিয়ে যেতে পারতা, কেন এত কষ্ট করলাম? বাইজিদ বুস্তামি বললেন, রে মা, আপনি অসুস্থ, পানি চেয়েছেন, আর যদি সাথে সাথে আমি পানি না দিতে পারি তাহলে হয়তো আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পাবেন। আল্লাহ তাআলা কষ্ট পাইলে তাহলে আমার মতন নাফরমান সন্তান
দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এই কথা শুনে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেলাম, আমি রাজি খুশি হয়ে গেলাম, সুতরাং তুমি রাজি খুশি হয়ে যাও, আমার সন্তানকে তুমি বিশ্ব ওলিদের কাতারে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রেদা রব্বি ফি রেদা ওয়ালিদাইনি ওয়াসাখাত রব্বি ফি সাখাত ওয়ালিদাইন। পিতামাতা খুশি, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যান। পিতামাতা সন্তানের প্রতি বেজার হলে স্বয়ং আল্লাহ তাআলা বেজার হয়ে যান। কথা বলুন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য ভাইয়েরা আমার, কোন সন্তানের প্রতি যদি পিতা মাতা বেজার হয়ে যায়, সে আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে যাবেন। তার মৃত্যুর সময় কঠিন অবস্থা হয়ে যাবে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আপনি যদি কোনো সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, তাহলে কোন সময় বিপদে পড়বেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। একটি ঘটনা বলে আমি শেষ করব। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতেন। নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী মদিনায় বসবাস করতেন। মৃত্যুর সময় হয়ে গেল, তার মৃত্যুর সময় সে বারবার চেষ্টা করছে কালেমা উচ্চারণ করার জন্য, কিন্তু সে কালেমা উচ্চারণ করতে পারতেছে না। ঠোঁট দিয়ে বারবার ঠোঁট নাড়াচ্ছে কালেমা উচ্চারণ করার জন্য, কিন্তু চেষ্টা করেই যাচ্ছে, কালেমা জবান দিয়ে জোরে উচ্চারণ হচ্ছে না। এই ঘটনা নবীজির কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার সাহাবী আলকামা মদিনায় বসবাসকারী সাহাবী, তার মৃত্যুর সময় হয়ে গেল। সে বারবার চেষ্টা করছে কালেমা পড়ার জন্য, সে কালেমা উচ্চারণ করতে পারতেছে না। বারবার চেষ্টা করছে, সে পারতেছে না কালেমা উচ্চারণ করতে। এমন কি হয়ে গেল? আপনি দ্রুত চলুন ভাইয়েরা আমার, লক্ষ্য করুন। এই ঘটনা নবীজির কাছে চলে গেল। এবার নবীজি সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়িতে চলে আসলেন। আর গিয়ে দেখলেন আলকামার এই অবস্থা, বারবার চেষ্টা করছে কালেমা উচ্চারণ করার জন্য, কালেমা পড়তে পারতেছে না। এবার নবীজি আলকামার মাকে ডাকলেন, রে আলকামার মা, কোথায় আছো? তোমার সন্তান সম্পর্কে তোমার কোনো অভিযোগ আছে কিনা আগে সেটা বলো। তোমার সন্তান সম্পর্কে তোমার কোনো অভিযোগ, তোমার কোনো কথা আছে কিনা আগে সেটা আমাদেরকে জানাও।
এবার আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সম্পর্কে একটা অভিযোগ আছে, বেশি নয়। সেই অভিযোগের কারণে হয়তো তার কালেমা নসিব হচ্ছে না, বারবার চেষ্টা করছে, সে পারতেছে না কালেমা পড়তে। এবার নবীজি বললেন, রে আলকামার মা, তোমার সন্তান এই অবস্থায়, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, সম্ভব নয় আমার দ্বারা মাফ করা। আমার সন্তান সম্পর্কে বেশি কষ্ট রয়েছে, একটা অভিযোগের কারণে আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। এবার নবীজি বললেন, সাহাবীরা কোথায় আছো? শুকনা কাঠের ব্যবস্থা করো আর আগুন ধরিয়ে দাও। শুকনা কাঠের ব্যবস্থা করে আগুন জ্বালিয়ে দাও, আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো, আলকামাকে জ্বালিয়ে দাও। যার মা তার প্রতি অসন্তুষ্ট, তাকে আর রাখা যাবে না। এই কথা শোনার পর আলকামার মা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার পেটের সন্তান আমার সামনে জ্বালাবেন না আগুনের মধ্যে, সেটা আপনি কিভাবে আমি সহ্য করব? আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমার সামনে জ্বালাবেন। নবীজি বললেন, রে আলকামার মা, তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে তুমি যদি এখন তোমার সন্তানকে মাফ না করো, তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে থেকে সে সারা জনম জাহান্নামে ভোগ করবে আগুন, সেটা তুমি কেমনে সহ্য করবা? এবার আলকামার মার হৃদয় খুলে গেল। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে আমার আলকামাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। যখনই মাফ করে দিল, ওই দিকে আলকামার সাথে সাথে জোরে জোরে কালেমা পড়ে সে মৃত্যুবরণ করেছে। আর সাহাবীরা আলকামার জবানের সাথে কান লাগিয়ে শুনতেছে, এবার আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর অবস্থা যদি এমন হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? এখন কোন কারণে আলকামার মায়ের কষ্টটা, অভিযোগটা, এটা একটু শুনবেন না? এবার বলা হল, রে আলকামার মা, কিসের কারণে তোমার অভিযোগ? কোন কষ্টের কারণে তোমার অভিযোগ? এত বড় অভিযোগ তোমার সন্তানের প্রতি, সেটা কি আমাদেরকে একটু বলবা নাকি? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি একটা অভিযোগ, একটা কষ্ট হলো, সে সব সময়, আমি মা ঘরে ছিলাম, তার স্ত্রীকে সব সময় প্রাধান্য দিত আমি মা থেকে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে গেছেন, যার কারণে সে কালেমা নসিব হচ্ছে না। তাহলে একজন সাহাবীর অবস্থা, সামান্যতম মা থেকে স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছে না। আপনার আমার অবস্থা তো আরো কঠিন হবে। কথা বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য স্ত্রী থেকে পিতামাতাকে বেশি সম্মান করতে হবে। পিতামাতা থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। যদি প্রাধান্য দেন, তাহলে আপনার শাস্তি, আপনার পরিণাম দুনিয়ার মধ্যে মানুষ দেখবে। কথা বলুন, ঠিক কিনা? তার মানে এই নয় স্ত্রীকে প্রতিদিন সকাল বিকাল পিটাবেন নাকি? স্ত্রীকে পিটানো যাবে না। এখন ওয়াজ শুনে বলবেন, একজন সাহাবীর অবস্থা যদি এরকম হয়, স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে কালেমা নসিব হয় না, তার মানে এই নয় স্ত্রীকে প্রাধান্য দিবেন না, শুধু পিতামাতাকে প্রাধান্য দিবেন। হ্যাঁ দিবেন, ঠিক আছে, স্ত্রীর চাইতে পিতামাতাকে বেশি প্রাধান্য দিতে হবে। যদি পিতামাতা থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দেন, তাহলে আপনার শাস্তি, দুনিয়ায় আপনার কালেমা নসিব হবে না। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, জান্নাতে যেতে হলে পিতামাতার খেদমত, পিতামাতা যদি সামান্যতম আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে না। বলতেছিলাম, আল্লাহ তাআলা যেখানে তার ইবাদত
যেখানেই তার শুকরিয়া আলোচনা করেছেন সাথে সাথে পিতামাতার আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুনে লোকমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে সেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের পর, তার শুকরিয়া আদায় করার পর পিতামাতার শুকরিয়া, পিতামাতার সাথে ইতাআত করা আল্লাহ তাআলা বান্দাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকদা, আই আমারা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করেন, এত বড় ইমাম ছিলেন 911 হিজরির ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার নয়, দুইবার নয়, 75 বার নবীজিকে স্বপ্নে যুগে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 911 হিজরির ইমাম, তিনি এতে তাফসীর করেন ওয়াকদা, আই আমারা, ওয়াকদা রাব্বুকা, তোমার প্রতিপালকের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, শিরিক করা যাবে না। কথা বলছি কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে, আমাদের কিছু মা বোনেরা দেশের মধ্যে যেই ভণ্ড দরবারগুলো আছে কিনা, ভণ্ড দরবার, দেওয়ানবাগ, কুতুববাগ আছে কিনা, ওই সব দরবারে গিয়ে সন্তান চায়, ওই সব দরবারে গিয়ে মা বোনেরা মনের মানুষের সন্ধান চায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার নবীজি বলেছেন, যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায় সেটার জন্য তুমি আল্লাহ তাআলার সাহায্য চাও। কোনো ভণ্ড দরবার, কোনো ভণ্ড দরবারের কাছে গিয়ে চাওয়া যাবে না, কোনো হাত পাতা যাবে না, সেজদা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আছে কিনা আমাদের দেশে ভণ্ড দরবার? আবার হক্কানি দরবার, হক দরবার আছে। কথা বলুন ঠিক কিনা? যেমন আমাদের সিলেটের ফুলতুলি দরবার, সোনাকান্দা দরবার, ফুরফুরা দরবার, জোনপুর দরবার, সারসিনা দরবার, এইগুলো হকের উপর 100%। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন। বিশেষ করে আমি দেখেছি একটু গবেষণা করে, হক দরবারগুলোর মধ্য থেকে সবচেয়ে যার অবদান বেশি সেটা হচ্ছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? কিভাবে আমি উদাহরণ দিচ্ছি, অন্যান্য দরবারের, হক দরবারের পীর মাশায়েখদের, তারা অর্জন করেছে হাদিসের সনদ, তারা অর্জন করেছে তাসাউফের সনদ। কিন্তু আপনি যদি চলে যান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার শুধু হাদিসের সনদ নয়, হাদিসের সনদ রয়েছে, তেলাওয়াতের সনদ রয়েছে, তাসাউফের সনদ রয়েছে, একসাথে 3টি সনদ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আর অন্যান্য দরবারগুলোর হাদিসের সনদ আছে, তাসাউফের সনদ আছে, তেলাওয়াতের সনদ তেমন একটা পাওয়া যায় না। এই দিক থেকে ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইয়া থেকে সবার আগে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এক প্রকার ভণ্ড আলেম, ভণ্ড পীর মাশায়েখ যারা রয়েছে, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আমল নাই, আখলাক নাই, আদব নাই, আছে শুধু মদ, গাঁজা, জুয়া, ইয়াবা, বাবা, হেরোইন, পেন্সিডিল, একতারা, দুতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাফালাফি। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই সব ব্যাপারে ফতোয়া দিয়েছেন এত বড় ইমাম, ইমামে আজম ইমাম শাফি
ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের ফতোয়া শুনে নাও। তোমরা যারা এই সব নাচ গান বাজনা ভণ্ড দরবারগুলোতে করছো, 4 ইমামের ফতোয়া শুনে নাও। ওয়ালাম আন্না ইস্তেমাল গানা ফিসকুন, গান শোনা ফাসিকি। ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা নিফাকি। ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে লাফালাফি মদ বাজনা করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 ঘোষণা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত কার্যকলাপ থেকে ফুলতলি দরবার, সোনাকান্দা দরবার, সারসিনা দরবার, জনপুর দরবার, ফুরফুরা দরবার সম্পূর্ণ মুক্ত। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি, জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া যাবে না, সুদকে ছাড়তে হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পেতে হলে, জান্নাত পেতে হলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যে আলোচনাটুকু করেছি মুখতাসার আলোচনা শেষ করে দেব, এইগুলোর উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা 1 মিনিটে মুনাজাত করে দিব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আল্লাহ যে আলোচনাটুকু হয়েছে, আয় আল্লাহ আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। যা কিছু ভুল হয়েছে আল্লাহ আপনার হাবিবের উসিলায় ক্ষমা করে দিয়ে আল্লাহ সোনার মদিনায়, তাজদারে মদিনায় পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। যে আলোচনা হয়েছে আল্লাহ আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে আল্লাহ, তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমার সাথে সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।